হ্যাঁ, এইগুলো হচ্ছে এগুলো ট্যাব তো। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাপটাতে তোমাকে ফিল্ম আর একটা দুটো ট্যাব রাখতে হবে বলেছি, তাই তো? হ্যাঁ, হুম, সেই ট্যাবটা কি বানিয়েছো? সেই অবজেক্টটা কি বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে কি করে তুমি ট্যাবটা পাবে আগে? যেটা নেই সেটাকে তুমি পাবে কি করে? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি কি ভিডিওগুলো দেখছো? স্যার ভিডিওটা আপলোড হয়েছে কালকে স্যার। এই যে এই ভিডিওটা আপনার মানে লাস্ট সে ভিডিওটা সেটা স্যার লাস্ট কালকে আপডেট হয়েছে স্যার। ক্লাসটা তো 1.5 ঘন্টা ছিল, ক্লাসটা কি অ্যাটেন্ড করেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা মাথার দিয়ে বেরিয়ে গেছে যে আগে ট্যাবটা বানাতে হবে, তারপরে আমি ফার্স্টে অ্যাপ বানিয়ে দিয়ে ফেলার চেষ্টা করছি। এই জন্য ওটা ওগুলো পাচ্ছিলাম তোমার না। কোথাও স্ট্রাইক করেনি যে আমি ইয়ে বানাইনি, আমি অবজেক্টটাই বানাইনি? মাথার দিয়ে বেরিয়ে গেছিল ওইটা। আর তুমি স্টাক হয়ে গেছো, তারপর ওখানে স্টাক হয়ে গেছো? একবারও গ্রুপে জিজ্ঞেস করেছো? রাকেশ না টাকেশকে স্যার, জিজ্ঞেস করেছো? একটু মানে ব্যস্ত মেন্টাররা আছে তাদেরকে জিজ্ঞেস করেছো? না না স্যার, একটু ব্যস্ত ছিলাম তো এই কটা দিন, তাই জন্য আরো মানে ইয়ে হয়ে গেছিল, মাথা ব্যথা কাজ করেনি ওই জায়গাটা। মানে বাড়িতে ওই বোনের বিয়ে ছিল তো, তার জন্য আরোই মাথা কাজ করেনি। এবার ওটা একটা সময় নিয়ে বসবো সেইটুকু সময় পাইনি, মানে বাড়ি ভর্তি লোক ছিল। দেখো, ঠিক আছে, এখানে ডিসকাস করার নট দ্য প্ল্যাটফর্ম। হুম, হুম, আমি শুধু একটা জিনিস বলবো, হুম, 12টা ক্লাস, দিস ইজ দ্য 4th ক্লাস। হুম, মানে যদি নিজে না প্রিপেয়ার করো তাহলে কিন্তু দের ইজ নো পয়েন্ট অ্যাটেন্ডিং দিস সেশনস। হুম। ঠিক আছে, চলো আমি আর হবে না স্যার, ঠিকঠাকই হবে। আজকের ইয়ে শুরু করছি। ঠিক আছে, আজকে বেসিক্যালি আমরা পেজ লেআউট আর তোমার লাইটনিং রেকর্ড পেজ এইগুলো দেখাবো। স্যার ঠিক আছে? এখান থেকে কি স্টপ শেয়ারিং করবো? হ্যাঁ, স্টপ শেয়ারিং করো। স্যার বলছিলাম যে ভিডিও গুলো স্যার অনেকটা লেট করে আপডেট হচ্ছে স্যার। শুধু কালকের ভিডিওটা লেট আপলোড হয়েছে, মানে হ্যাঁ, আগের সপ্তাহের ভিডিওটা লেট আপলোড হয়েছে, আর কোনো ভিডিও লেট আপলোড হয়নি। হুম, হুম, আর হ্যাঁ, ঠিক আছে, আমরা যেটা বলবো আজকে সেটা হচ্ছে পেজ লেআউট আর লাইটিং রেকর্ড পেজ। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ দাদা। ধরো আমি এখানে অবজেক্ট ম্যানেজারে গেলাম, গিয়ে একটা অবজেক্ট বানালাম। এটা টেক্সট রইলো। এবার আমি একটা অবজেক্ট বানিয়েছি। অবজেক্টটা বানিয়ে আমি কি অবজেক্টটাকে পাবো এখানে এবার? না স্যার, মনে হয় এটার জন্য বোধহয় অ্যাপ বানাতে হবে, তবে এগুলো পাওয়া যায়। অ্যাপ না, অ্যাপ না, ট্যাব, একটা অবজেক্টকে একটা ট্যাব অ্যাসাইন করতে হবে। আচ্ছা, কি ট্যাব বানাবো? অনেক রকম ট্যাব বানানো যায়। আমি এখানে কিরকম ট্যাব বানাবো?
কাস্টম অবজেক্ট ট্যাব। কাস্টম অবজেক্ট ট্যাব। কাস্টম অবজেক্টটা হয়ে গিয়ে আমি অবজেক্টটা চুজ করব, ট্যাব স্টাইল চুজ করব, নেক্সট চুজ করব। তারপরে ট্যাবটাকে দেখে নেবো আমার প্রোফাইলে, আমি যে আমার যে বাই ডিফল্ট প্রোফাইল সেটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সেই প্রোফাইলে আমার ট্যাবের ভিজিবিলিটি অন আছে কিনা। যদি অন থাকে আমি নেক্সট করব। নেক্সট করার পরে আমি দেখে নেবো আমার যে অ্যাপ গুলো আছে, যে অ্যাপটা আমি ইউজ করছি এখন, আমি এখন কি অ্যাপ ইউজ করছি, সেল হোম এই কি বলে সরি সেলস অ্যাপ ইউজ করছি। এই সেলস অ্যাপে আছে কিনা, সেলস অ্যাপ স্ট্যান্ডার্ড লাইটনিং সেলসে অন আছে, ঠিক আছে। যদি আমি এটাকে অন্য কিছু চেঞ্জ করে দিই, তখন এখান থেকে চলে যাবে। করে দেখি যায় কিনা। স্ট্যান্ডার্ডস, এটা সার্ভিসের লাইটনিং সেলস, সেভ করলাম। এবার এটাকে দেখো, গিয়ে সার্চ করো। এসছে। আচ্ছা, এবার এই যে একটারটা করলাম, একটার নাম দিলাম ধরো, ঠিক আছে। আমি তো এটাতে হবে না, আমার ধরো এখানে আরো কয়েকটা ফিল্ড লাগবে, ঠিক আছে। ফিল্ড কি কি লাগবে, ফিল্ড আমার লাগবে ধরো হচ্ছে, আমার এরকম লাগবে, ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, ঠিক আছে। একটা ফিল্ম কাউন্ট বলে একটা লাগবে, একটা টোটাল স্যালারি লাগবে, ঠিক আছে। এগুলো আমার লাগবে। আমি এখানে গেলাম, গিয়ে আমি এটাকে edit করি। স্যার ওখানে নাম্বারটা যেটা দিলেন হুম, A3 বলে, ওটা স্যার কি ছিল? আচ্ছা, এখানে দেখো, যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি, তার কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে নেম ফিল্ড, ঠিক আছে। এবার এই যে রেকর্ডটা, ঠিক আছে, এই রেকর্ডটার নাম হবে, এই রেকর্ডটার নামটা তুমি কিভাবে রাখতে পারো, একটা হচ্ছে টেক্সট ফিল্ড হিসাবে রাখতে পারো, ঠিক আছে। তুমি যখন এডিট করবে, যখন বা ক্রিয়েট করবে, দেখবে এই ফিল্ডটা, যে নেম ফিল্ডটা, একটা নেম, সেই ফিল্ডটা হয় টেক্সট হতে পারে, নাহলে অটো নাম্বার হতে পারে, ঠিক আছে। আমি এটাকে আগে টেক্সট ছিল, যেখানে বেসিক্যালি আমি অ্যাক্টরের নামটাই রাখছিলাম, তোমরাও যেখানে অ্যাক্টরের নামটা রাখছিলে, আমি বলছি না, ওটাকে আমি অ্যাক্টরের নামটা ওরকম করে রাখবো না, অ্যাক্টর নেমটাকে একটা অটো নাম্বার করে দাও, যে বাই ডিফল্ট এরকম করে প্রিন্ট হবে, ঠিক আছে। আর ও, কি বলে, যেটা তোমার অ্যাক্টরের নাম, যেটা অরিজিনাল নাম যেটা, সেটা আমাকে হুম, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা।
রিকোয়ার্ড করে দিই। এটাও রিকোয়ার্ড করে দিই। ব্যাটারি রিকোয়ার্ড করবো না। দেখো একটা নেমটা এখন আর কিছু লাগছে না, খালি ফার্স্ট নেম আর লাস্ট নেম লাগছে। ফার্স্ট নেমটাকে আমরা রিকোয়ার্ড করেছিলাম, তাই দেখো ফার্স্ট নেমের এখানে একটা অ্যাস্টেরিক আসছে আর লাস্ট নেমে কিছু আসছে না। ঠিক আছে, আমরা ধরে দিলাম দেখো আগের রেকর্ডটার সাথে একটু ডিফারেন্ট হয়েছে। এটা একটা নেমটা AC0001 হয়েছে, এখানে ফার্স্ট নেম এসছে, লাস্ট নেম এসছে। ঠিক আছে, কারেক্ট? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। এবার আমি এখানে ফিল্ম কাউন্ট আর স্যালারি। এখানে থাক, ফিল্মে যাই বরঞ্চ। ঠিক আছে, এখানে। আচ্ছা, এবার ধরো সেটাই দেখাবো না, আমি এখানে তোমাকে অ্যাকাউন্ট দিয়ে দেখাই। ঠিক আছে, এটা অ্যাকাউন্ট দিয়েই দেখাই। ধরো এখানে এটা তো রেকর্ড পেজ, ঠিক আছে। এবার এই পেজে আমার মনে হচ্ছে যে অ্যাকাউন্ট নেমের পাশে অ্যাকাউন্ট নাম্বারটা আসলে ভালো হতো। ঠিক আছে, বা এইখানে আমার একটা আলাদা সেকশন অ্যাড করলে ভালো হতো। সেইগুলো করবে কি করে? সেগুলো করবে হচ্ছে অবজেক্ট ম্যানেজারে যাবে, গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করবে, মানে যে অবজেক্টটাকে তুমি এডিট করতে চাও যে ভিউটা, সেটাই ক্লিক করে তার পেজ লেআউটে যাবে। ঠিক আছে, এবার পেজ লেআউটে দেখো অনেকগুলো পেজ লেআউট তৈরি করা থাকতে পারে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অবজেক্টের জন্য। তো কোন পেজ লেআউট কোথায় ইউজ হচ্ছে সেটা দেখার জন্য তুমি পেজ লেআউট অ্যাসাইনমেন্টে ক্লিক করতে হবে। পেজ লেআউট অ্যাসাইনমেন্টে ক্লিক করলে তোমাকে এখানে প্রোফাইল দেখিয়ে দেবে। ঠিক আছে, যে কোন প্রোফাইলের জন্য কোন পেজ লেআউট অ্যাসাইন করা আছে। আমাদের ডিফল্ট এখন ইয়ে কি, কোন প্রোফাইল দিয়ে আমাদের ইউজার গুলো লগড ইন? সেলস। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর না হলে কোনো কাজ তোমরা করতে পারবে না। ঠিক আছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অল অ্যাক্সেস পারমিশন। আচ্ছা। ঠিক আছে, হুম। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরে এই লেআউটটা অ্যাসাইন করা আছে। ঠিক আছে, এখানে তোমরা অ্যাসাইনমেন্ট এডিট করা যেতে পারে, যে লেআউট যে স্ট্যান্ডার্ড ইউজারের জন্য আমি এটাকে চেঞ্জ করব। ঠিক আছে, চেঞ্জ করে কোনটা করব? চেঞ্জ করে ধরো এইটা করব। ঠিক আছে, এবার চেঞ্জ হলো, পরে আমরা সেভ করতে পারি। তাহলে যখন ওই প্রোফাইলের কোনো ইউজার দিয়ে আমরা ঢুকবো, ঠিক আছে, তখন
যাতে আমরা এইটা মানে এর লেআউটটা অন্যরকম দেখতে পাই। ঠিক আছে? আর এই জিনিসগুলো তো তোমরা ইউজার ক্রিয়েশন পারো? ইউজার ক্রিয়েট করতে পারো? বুঝলাম না মানে। তোমরা তো সেলসফোর্সে একটা ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করো, হ্যাঁ সেই ডিটেলসটা কোথায় থাকে জানো? না না। এখানে এসে ইউজার টাইপ করবে। ঠিক আছে? ইউজার টাইপ করলে দেখবে এখানে যে যে লিস্ট অফ ইউজার আছে সেগুলো দেখাবে। ঠিক আছে? হ্যাঁ আর এটা হচ্ছে আমার ইউজার, এটা হচ্ছে প্রোফাইল। যদি তুমি ইউজারে ক্লিক করো, হুম। লাইসেন্স দেখাবে সেলসফোর্স, আর এই ইউজার গুলো গেলে সেলসফোর্স লাইসেন্স দেখাবে না। ঠিক আছে? আচ্ছা। তো আমরা স্যার, আপাতত সেলসফোর্স লাইসেন্স ইউজারে। হ্যাঁ বলো। বলছি যে স্যার এই যে ইউজার থেকে গিয়ে কি প্রোফাইলও চেঞ্জ করা যায়, এডিট করা যায় নিজেরই? করা যায়। আচ্ছা। ঠিক আছে? হুম। তুমি কতগুলো ইউজার বানাতে পারো সেটা মানে সেটা ডিপেন্ড করছে তোমার কাছে কতগুলো লাইসেন্স আছে সেটার উপরে। ঠিক আছে? কতগুলো লাইসেন্স আছে তোমার কাছে কি করে দেখবে? এখানে কোম্পানি ইনফরমেশন টাইপ করবে, কোম্পানি ইনফরমেশনে এসে দেখবে সেলস ফোর্সে টোটাল লাইসেন্স কটা আছে, দেখো দুটো, আর ইউজ লাইসেন্স একটা। তার মানে তুমি আরো একটা ওরকম ইউজার বানাতে পারো। ঠিক আছে? পরদিন বানিয়ে দেখবে একটা ইউজার। আমরা অবজেক্ট ম্যানেজারে ফিরে যাই, লেআউটে ছিলাম। তো আমরা দেখছি মোটামুটি এই অ্যাকাউন্ট লেআউট বলে এই যে লেআউটটা এটাই ইউজ হচ্ছে। ঠিক আছে? খুব ভালো কথা। আমরা অ্যাকাউন্ট লেআউটে গেলাম। অ্যাকাউন্ট লেআউটে গিয়ে আমাদের প্রথমে কি কি থাকে? প্রথমে থাকে হচ্ছে আমাদের হাইলাইট প্যানেল। ঠিক আছে? হাইলাইট প্যানেল হচ্ছে এইটা। ঠিক আছে? এখানে যা যা দেখতে পাচ্ছ সেটাকে তুমি যদি চেঞ্জ করতে চাও এখানে ইউ ক্যান চেঞ্জ। এখানে দেখো এখন এরকম দুটো রোতে ইয়ে করা যায়। ধরো তুমি অ্যাকাউন্ট নেম দিলে, তারপরে তুমি চাও এখানে কি দিতে, ওনার। এক সেকেন্ড না, সরি। এখানে ধরো ইন্ডাস্ট্রি দিলে অ্যাকাউন্ট নাম্বার, এবার এখানে দুটো করে ফিল্ড দেওয়া যায়। দিয়ে সেভ করতে পারো বা কুইক সেভ করতে পারো। এরপরে আসে হচ্ছে কুইক অ্যাকশনস। ঠিক আছে? কুইক অ্যাকশনস হচ্ছে যে তোমার বাটনস গুলো যেগুলো দিয়ে তোমরা বেসিক্যালি
এই বাটন গুলো, ঠিক আছে। এখানে যে বাটন আছে এডিট, নিউ কন্ট্যাক্ট, নিউ কেস, এগুলো স্ট্যান্ডার্ড বাটন। এগুলো তোমরা এখান থেকে ইউজ করতে পারো এবং এগুলো ভিজিবিলিটি এখান থেকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। বাটনসে ক্লিক করলে তুমি দেখবে এখানে বাটনস পাবে। যে বাটনটাকে ধরো তোমার চাই না, তুমি এখানে সরিয়ে দিতে পারো, বা যে বাটনটা তোমার চাই সেটাকে তুমি এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারো, ঠিক আছে। ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে, এটা চাই না, আবার সরিয়ে দিলে এখানে। আচ্ছা, এখানে দুটো সেকশন আছে। একটা সেকশন হচ্ছে তোমার এখানে কুইক অ্যাকশনের, আর একটা সেকশন হচ্ছে তোমার সেলসফোর্স লাইটিং এন্ড মোবাইল অ্যাকশনের, ঠিক আছে। এখান থেকে আমরা এই কাস্টম বাটনও এখানে অ্যাড করা যেতে পারে। নাও কামস আ সেকশন যেখানে বেসিক্যালি তোমার ইয়েগুলো থাকে, ফিল্ড গুলো থাকে, ঠিক আছে। এই যে এই এক একটা পার্টকে বলে সেকশন, ঠিক আছে। দেখো একটা সেকশন হেডার থাকে, ঠিক আছে, এবং সেকশনের তোমার ইয়ে থাকে, সেলেক্ট দেখাচ্ছে সেকশন কিছু নেই তাই দেখাচ্ছে। স্যার হ্যাঁ বলো। বলছি তাহলে এইগুলোর থেকে মানে আমার পেজটা কিরকম দেখতে লাগবে সেগুলো এডিট করা যাবে। এক্স্যাক্টলি, আচ্ছা। ঠিক আছে। হুম। এখানে ধরো অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, এখানে এখানে আর একটা সেকশন ইন্ট্রোডিউস করতে চাই। সেকশনের কিরকম হবে, ইন্ডাস্ট্রি সেকশন, সেকশনের নাম দিতে পারো তুমি। সেকশন কিরকম, সিঙ্গেল কলাম হবে না ডাবল কলাম হবে সেটা দিতে পারো। এবার সে ট্যাব, ট্যাব কি অর্ডার মানে হচ্ছে তুমি ট্যাব দিলে ট্যাব মানে ওটা পাশাপাশি যাবে না উপর নিচে যাবে সেটা ডিসাইড করে, ঠিক আছে। ইন্ডাস্ট্রি সেকশনে ধরো তুমি চাইছো টাইপ ইন্ডাস্ট্রি, এমপ্লয়িজ, SIC কোড, অ্যানুয়াল রেভিনিউ। এখানে দিলাম আমি, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিলাম, এখানে আমার একটা ব্ল্যাঙ্ক স্পেস, বা এইখানে যেটা ব্ল্যাঙ্ক স্পেস দিই তাহলে দেখো কিরকম দেখতে লাগবে। দিয়ে আমি এটাকে সেভ করছি। দেখো দেখেছো, এখানে ব্ল্যাঙ্ক সেকশন আছে, টাইপ দিয়েছিলাম ইন্ডাস্ট্রি, এমপ্লয়িজ, তারপর একটা ব্ল্যাঙ্ক দিয়েছিলাম অ্যানুয়াল রেভিনিউ, SIC কোড। এগুলো তার পরে সেকশন গুলো নিচে চলে এসছে। স্যার এইখানেও কি এই যে সেকশন যেগুলো আছে সেগুলো কিছু কিছু কি মানে অ্যাপ কি নিজের থেকে লাইটনিং অ্যাপ কি নিজের থেকেও নেয় মানে স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড কাস্টম অ্যাকাউন্ট ইনফরমেশন, ঠিক আছে, হুম। অ্যাড্রেস ইনফরমেশন, এই সেকশন গুলো বাই ডিফল্ট করে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এগুলো ওইগুলো কি চেঞ্জ করা যায় নাকি ওইগুলো ক্ষমতা নেই? চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। ডিটেল পেজে তুমি রাখতে চাও, যদি এটা ক্লিক করো তাহলে ডিটেল পেজে চলে আসবে। ক্লিক করে তুমি ডিটেল পেজে ক্লিক করো, চলে আসবে। দেখো এটা তুমি ইয়ে করতে পারছো না, ডিলিট করতে পারছো না, কিন্তু এডিট করতে পারবে। সিস্টেম ইনফরমেশন কি আলাদা করে চাও? কুইক সেভ করো, এসো, রিলোড করো। দেখো সব আলাদা সেকশন হয়ে গেছে কিন্তু, দেখেছো?
ঠিক আছে? স্যার আর একবার একটুখানি দেখান, এই যে আপনি আর একবার বানালেন না ইমেজ, এটা একবার দেখতে চাই। কিছুই না, এখান থেকে ফিল্ডে গিয়ে সেকশনটাকে এরকম করে ড্র্যাগ করে আনবে, ঠিক আছে? সেকশনের নাম দেবে। হুম। ডিটেল পেজে যদি ক্লিক না থাকে হ্যাঁ। তাহলে এটা এইখানে সেকশনটা দেখাবে না, আচ্ছা। ঠিক আছে? ধরো আমি এখানে দেখো টেস্ট সেকশন বলে একটা জিনিস দিলাম, ডিটেল পেজে ক্লিক করিনি কিন্তু, ওকে করলাম, দেখো এখানে একটা সেকশনে এসছে, ঠিক আছে? হ্যাঁ। আমি সেভ করলাম এটা, আমি এখানে ইয়ে করছি, টেস্ট সেকশন বলে কোথাও নেই। এখানে গিয়ে তুমি ডিটেল পেজে ক্লিক করো, এটা কিছুই নেই বলে ওটা দেখাচ্ছে না। হুম। স্যার এই যে এটা বানানো হলো, এটা স্যার ডিলিটও করা যাবে স্যার এই সেকশন গুলো? হ্যাঁ, এই তো আমি করে দেখিয়ে দিচ্ছি, রিমুভ। এখানে দেখবে একটা এই পোর্শন আসে, এই বাটন আসে, রিমুভ সেকশন। হ্যাঁ। সিমিলারলি এরকম যদি কেউ রিমুভ করতে চাও কোনো ফিল্ড, এখানে রিমুভ করবে, রিমুভ। সবকিছু এডিট করা যাবে, সবকিছুই রিমুভ করা যাবে? হুম। আচ্ছা। এটা তোমার ঘর, ঠিক আছে? তুমি তোমার ঘরটাকে যেরকম সাজাতে চাও সেরকম সাজাতে পারো, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। এইবার আমরা একটা জিনিস দেখি, আমরা এটা রিলেটেডে যাই। রিলেটেড দেখো, গিয়ে আমরা এখানে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, অপরচুনিটি দেখতে পাচ্ছি, কেস দেখতে পাচ্ছি, নোট, পার্টনার, অনেক কিছু দেখতে পাচ্ছি। এগুলো কোত্থেকে এলো? এই পেজ লেআউটেরই একটা সেকশন আছে রিলেটেড লিস্ট, ঠিক আছে? দেখো রিলেটেড লিস্টে এসে তুমি রিলেটেড লিস্টে কন্ট্যাক্টস আছে, অপরচুনিটি আছে, কেস আছে, ওপেন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হিস্ট্রি, নোট অ্যাটাচমেন্ট, পার্টনার, এইসব আছে, ঠিক আছে? এখান থেকে একটাকে সরিয়ে দাও, দিয়ে সেভ করো, এখানে এসো, দেখো পার্টনারটা সরে গেছে। আবার অ্যাড করবে কি করে? এই যে রিলেটেড লিস্টে যখন ক্লিক করবে, দেখো এখানে তোমার লিস্ট অফ তোমার রিলেটেড লিস্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? যেগুলো এগুলো আছে, সরি, লিস্ট অফ রিলেটেড লিস্ট কি করে থাকে? যেগুলোতে তোমার এর সাথে রিলেশন থাকে সেইগুলো অটোমেটিক চলে আসে, ঠিক আছে? যেরকম ধরো পেমেন্ট, ঠিক আছে? বা আমি এটা একটা নতুন করে দেখাই আসে কিনা, অবজেক্টে যাও, ক্রিয়েট আ কাস্টম অবজেক্ট, টেস্ট অবজেক্ট,
সরি, দেখো টেস্ট অবজেক্ট বাই ডিফল্ট রিলেশন দিলেই এটা চলে আসে। দেখেছো, এখান থেকে ডাইরেক্ট নিউ করতে পারো। সিম্পল এরকম। যদি এটাকে সরাতে চাও, গিয়ে কিছুই না, এখান থেকে ইয়ে করে দিতে হবে। বোঝা গেছে? কিন্তু স্যার হ্যাঁ স্যার, বললেন না যে রিলেশন দিতে হবে স্যার, ওটা বুঝতে পারলাম। রিলেশনটা তো তো দুটো ক্লাস মানে আগে, সেটাও তো আগের ক্লাসে হয়ে গেছে। রিলেশন বুঝতে পারোনি? ও মানে ও হচ্ছে ওই লুপে মেনু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই রিলেশন, আচ্ছা আচ্ছা। এটা কি, এটা কি অবজেক্ট আগে বলো? এটা কাস্টম অবজেক্ট স্যার, অবজেক্টের নাম কি? টেস্ট অব। এখানে কি কি ফিল্ড আছে? কি কি ফিল্ড দেখতে পাচ্ছ এখানে? টেস্ট নেম আছে, অ্যাকাউন্ট আছে, আর এই দুটোই আছে, আর ক্রিয়েটেড আছে। এই টেস্ট অবজেক্ট নেম আর এটা কি নেম টাইপের? আর account। ওটা ওয়ান টু মেনি। টেস্ট অবজেক্ট নেমটা কি টাইপের ফিল্ড জিজ্ঞেস করেছি। ওটা স্যার টেস্ট অবজেক্ট, এটা হচ্ছে স্যার কি টাইপের ফিল্ড। হুম, এই যে এই ফিল্ডটা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি টাইপের ফিল্ড? এ স্যার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফিল্ড স্যার। আচ্ছা, স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ডেটা টাইপ কি? এই নেম ফিল্ডটা কি কি টাইপের হয়? অটো আর টেক্সট, টেক্সট টেক্সট। দুটো টাইপের হয়, অটো হ্যাঁ নাম্বার আর টেক্সট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে অটো নাম্বার করা আছে। হ্যাঁ। ঠিক আছে, হুম। আচ্ছা, তার নিচে একটা ফিল্ড আছে দেখো, অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট, হ্যাঁ। ওইটা কি ফিল্ড, কি টাইপের ফিল্ড, ডেটা টাইপ কি ফিল্ডটা? এইটা হচ্ছে আপনার টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ড, এটা হ্যাঁ, টেক্সট ফিল্ড তো। এটা তো স্যার আপনার কি কি নাম ফাম আছে সেগুলো। হুম, এটা একটা লুকআপ ফিল্ড। ও আচ্ছা আচ্ছা। কোনো পেজ লেআউটে বা কোনো অবজেক্টে কোনো ফিল্ড লুকআপ বা মাস্টার ডিটেল কিনা কি করে বুঝবে? ওই ফিল্ডের ভ্যালুটার উপরে নিয়ে যাবে, দেখবে যদি এটা হাইপার লিঙ্ক থাকে হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে লুকআপ বা মাস্টার ডিটেল ফিল্ড, রিলেশন ফিল্ড বেসিক্যালি। আচ্ছা 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 আচ্ছা। ছুটিগুলো কোথায়? হাইপারলিংক মানে স্যার এই যে এইটা তো, মানে যেটা অ্যারো নিয়ে গেলে এটা আসছে, এইটা এই রেখেছি। এক সেকেন্ড দাঁড়াও তো।
সরি, হ্যাঁ বলো কি বলছিলে। হাইপারলিঙ্ক মানে স্যার এই যে উইন্ডোটা খুলে যাচ্ছে এইটা, তাই তো? হাইপার লিঙ্ক মানে কোনো একটা ভ্যালুর উপরে ক্লিক করলে যদি আরেকটা ট্যাব খুলে যায় সেটাকে হাইপার লিঙ্ক বলে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি একটা রিলেটেড অবজেক্ট আছে এবং সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট রিলেটেড লিস্টে চলে আসে, ঠিক আছে? হুম। আচ্ছা, এবার তো আমাদের ডাইরেক্ট কন্ট্রোল হলো, কিন্তু ধরো এখানে এই যে সেলস ফোর্স বেসিক্যালি কি করে, যখনই আমরা এই ইউআই গুলোকে বলে লাইটনিং ইউআই, ঠিক আছে? কি বলে? লাইটনিং ইউআই। আচ্ছা, লাইটনিং ইউআই তে তুমি এই পেজ লেআউট দিয়ে একটা লিমিটেড সেট অবধি এটাকে কন্ট্রোল করতে পারো। ধরো তুমি চাইছো এখানে যে এই কোনো একটা ফিল্ড ধরো, এই যে অ্যাক্টিভ ফিল্ড, ঠিক আছে? অ্যাক্টিভ ফিল্ডটা যদি ইয়েস হয়, ঠিক আছে, তবেই তোমার এই কোনো একটা ফিল্ড দেখাবে। ঠিক আছে, কি করতে হয় তখন? উই হ্যাভ টু গো টু লাইটনিং রেকর্ড পেজ। আচ্ছা, এবার লাইটিং রেকর্ড পেজ কোথায় পাবো? We come here to object manager and click on lightning record page. দেখো there is no lightning record page, এখানে কোনো lightning record page দেখা যাচ্ছে না, কিন্তু there is this page which is a lightning view. How to get to this page? এখানে go to setup and click on edit page. Now when we click on this edit page, some few things come up here. Just this component. You see, we can এইখান থেকে মানে এখান থেকে এখন পেজটাকেও এডিট করা যাবে। পুরো পেজটাকে এডিট করা যায়, ঠিক আছে? You can control the tabs. Okay, let you see this is the tabs. So let this be the details, be the related tab, default tab. Now what was my ধরো এইটাকে এই ধরো অ্যাক্টিভ, ঠিক আছে? এবার এখানে তুমি যদি ডাইনামিক্যালি কন্ট্রোল করতে চাও, ঠিক আছে, তো ইউ হ্যাভ টু আপগ্রেড ইট টু ডাইনামিক। Sure, Kaushik. We are just exploring the like page layout and lightning record page in details. Okay. So আমরা দেখলাম যে ট্যাব আমরা কি করে পাই, ঠিক আছে? We can add tabs also. এখানে দেখো this is the list of tabs that you can assign. অ্যাকাউন্ট তো let it be, ধরো অ্যাক্টিভিটি ট্যাবটাই করি। এবার ট্যাবটা কিন্তু ব্ল্যাঙ্ক। এবার এখানে তোমাকে কম্পোনেন্ট অ্যাড করতে হবে। কম্পোনেন্ট কোথায় পাবে? দিজ আর দ্য কম্পোনেন্টস, ঠিক আছে?
there are two types of components, যেখানে স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট পাবে কিন্তু কাস্টম কম্পোনেন্টস পাবে। ঠিক আছে, আমি এখান থেকে ধরো একটা কোনো কম্পোনেন্ট চুজ করতে পারি, বা ধরো আমি এখান থেকে এই যে অ্যাক্টিভিটির এই পুরো কম্পোনেন্টটাকে চুজ করে এখানে দিয়ে দিতে পারি, যে আমার লেআউটটা একটু চেঞ্জ হবে। সরি, ভুল চলে গেছিল। ঠিক আছে, এর এই পোর্শনের যে ট্যাবটা আছে এটাকে ধরো আমি সরিয়ে দিলাম। করে যখন আমি সেভ করব তখন দেখাবে যে অ্যাক্টিভেট দিস পেজ টু মেক দিস ভিজিবল টু ইউজার্স। অ্যাক্টিভেট করতে গেলে এখানে তোমাকে আরো কয়েকটা জিনিস চাইবে। প্রথম কি, প্রথমটাকে অ্যাপটাকে আমাকে অ্যাসাইন করতে হবে, এই লাইটিং রেকর্ড পেজটাকে অ্যাসাইন করতে হবে। কোথায় কোথায় অ্যাসাইন করা যায়? অর্গে অ্যাসাইন করা যায়, অ্যাপে অ্যাসাইন করা যায়, বা রেকর্ড টাইপ বা প্রোফাইলে অ্যাসাইন করা যায়। ঠিক আছে, আচ্ছা অর্গ মানে কি? এই যখনই তোমার এই তুমি এই অর্গটা খুলবে, মানে এই সেলসফোর্স ইনস্ট্যান্সটা খুলবে, তুমি যদি এটাকে অ্যাসাইন অ্যাজ অর্গ ডিফল্ট করে দাও তাহলে বাই ডিফল্ট তোমার এই লাইটনিং রেকর্ড পেজটাই খুলবে। ঠিক আছে, এটা না করে তুমি এটাকে অ্যাপ ডিফল্ট করতে পারো, যে একটা পার্টিকুলার কোনো অ্যাপ আছে, দেখো এগুলো তোমার লিস্ট অফ অ্যাপ, যে অ্যাপগুলো তোমরা বানিয়েছিলে বা যে অ্যাপগুলো আছে, ঠিক আছে, সেই অ্যাপে অ্যাসাইন করে দাও। ধরো আমি সেলস অ্যাসাইন করলাম, করে নেক্সট করলাম, করে তারপর আমার ফর্ম ফ্যাক্টর সিলেক্ট করতে বলবে, যে ডেস্কটপ না ফোন বা বোথ। এখন দেখো দুটো রেকর্ড অ্যাকাউন্ট রেকর্ড পেজ বলে একটা ক্রিয়েট হবে, which will be assigned to them. Now how to see this? You come here, lightning record page, you refresh it, and you see this lightning record page has been created. এটা কিন্তু স্ট্যান্ডার্ড অবজেক্টের জন্য বা কোনো অবজেক্টের জন্যই বাই ডিফল্ট থাকে না, বাট ওয়ান্স ইউ এডিট অ্যান্ড ক্লিক ইট, সেভ ইট, দিস কামস ইনটু এক্সিস্টেন্স, মানে ওটা থাকে বাট আমাদেরকে দেখায় না। ঠিক আছে, বিকজ সেলসফোর্স সব পুরোটাই এখন লাইটনিং ইউআই তে চলে। এবার যেটা বলছিলাম যে ফিল্ড গুলোকে ডাইনামিক্যালি কি করে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, এখানে কম্পোনেন্ট ভিজিবিলিটি অ্যাড করা যায়, যে তুমি কোন ফিল্ডটাকে, ধরো ফিল্ড হচ্ছে, আমি বললাম যে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ইন্ডাস্ট্রি ধরো অ্যাক্টিভ। দেখো এই কম্পোনেন্টটাই তখনই ট্রু হবে, মানে ভিজিবল হবে যখন এটার অ্যাক্টিভ ইকুয়ালস ট্রু হবে। সেভ করে ব্যাক করো, দেখো অ্যাক্টিভ ইকুয়ালস টু ইয়েস আছে বলে এটা দেখাচ্ছে। ঠিক আছে? এই আমি এটাকে অ্যাক্টিভটাকে নো করে দেবো, দেখো আমাকে আর ওই কম্পোনেন্টটাই দেখাচ্ছে না, দেখলে? আবার যদি আমি
অ্যাক্টিভের ভ্যালু ইয়েস করে দিয়েছি, আবার এটা চলে এসছে। আবার এখান থেকে আমরা যেতে পারি অ্যাকাউন্ট রেকর্ড, লাইটিং রেকর্ড পেজে এডিটে ক্লিক করে এবার আমি ধরো, ঠিক আছে, এইটাকে সরিয়ে দিই। তুমি ফিল্ডটা সরিয়েও দিতে পারো অ্যাড করার পরে। তুমি চাইছো এই যে ফিল্ড গুলো আছে, ফিল্ড গুলোর কম্পোনেন্ট গুলোর তুমি ইয়ে করবে, তখন এটাকে বেসিক্যালি ডাইনামিক ফর্মসে আপগ্রেড করতে হয়। আচ্ছা, একবার এটাকে ডাইনামিক ফর্মসে আপগ্রেড করে দিলে এটাকে কিন্তু আর ব্যাক করা যায় না, ঠিক আছে? মানে স্যার ওটা আর ডিলিট হবে না, তাই তো? ওটা তখন ডাইনামিক ফর্ম, বেসিক্যালি তুমি যদি একবার লাইটিং রেকর্ড পেজ ক্রিয়েট করো, হ্যাঁ। তাহলে ইট উইল ওভারটেক দ্য টেক ওভার দ্য তোমার লেআউট, ঠিক আছে? আচ্ছা। লেআউটের প্রিসিডেন্স, মানে লেআউটে তুমি যাই অ্যাড করো না কেন, তো যতক্ষণ না এটা তুমি ডাইনামিক পেজে চেঞ্জ করছো, লাইটিং রেকর্ড পেজে চেঞ্জ করছো, ওটা চেঞ্জ হবে না কিন্তু, ও, ঠিক আছে? এবার যখন তুমি এই যে দেখো ওভার আপগ্রেড করছো, তখন দেখাবে যে তুমি কোন কোন লেআউটকে চেঞ্জ ওভাররাইড করতে চাও। তুমি শুধু অ্যাকাউন্ট লেআউটকে ধরো করলে। এবার দেখো তুমি ইন্ডিভিজুয়ালি এইগুলোকে কন্ট্রোল করতে পারছো, ঠিক আছে? আমি ধরো এইটাকে কন্ট্রোল করব, ঠিক আছে? এটা কি করা যায়? এটাকে তুমি রিড অনলি করতে পারো, এটাকে তুমি রিকোয়ার্ড করে দিতে পারো, ঠিক আছে? বা নান যেরকম থাকতে পারে। আচ্ছা, এইখানে যদি আমি রিকোয়ার্ড করি, মনে রাখবে এটা কিন্তু তোমার অবজেক্ট লেভেলে রিকোয়ার্ড নয়, মানে তুমি ক্রিয়েট করার সময় এইখানে ভ্যালু না দিলেও পারবে, ঠিক আছে? কিন্তু এইখানে এসে সেভ যখন এডিট করবে, তখন তোমাকে এখানে ভ্যালু দিতেই হবে, যদি আমি ইউআই লেভেলে রিকোয়ার্ড করি, ঠিক আছে? আচ্ছা, এখানে কন্ডিশন ফরম্যাটিং করা যেতে পারে। আবার একটা ভিজিবিলিটি রুল দেখাতে পারি, ঠিক আছে? ভিজিবিলিটি রুল কি? ধরো আমি দিলাম যে এইটার কখন ভিজিবল হবে এই ফিল্ডটা, যদি ধরো এইখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়, ঠিক আছে, তাহলে আমার এই ইন্ডাস্ট্রি ফিল্ডটা দেখাবে, ঠিক আছে? সেভ করি, দেখি গিয়ে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, ইন্ডাস্ট্রি ফিল্ড দেখাচ্ছে, ভালো কথা। অ্যাক্টিভটাকে নো করে দিই। দেখো আমার ফিল্ডটা গায়েব হয়ে গেছে কিন্তু, তাই না? দেখা যাচ্ছে? যাচ্ছে না তো? না, দেখা যাচ্ছে না। আবার ইয়েস করি, দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে তুমি যদি রিলেটেড লিস্ট আনতে চাও, এখান থেকে রিলেটেড লিস্ট আনা যায়, ঠিক আছে? রিলেটেড লিস্ট আনলে পুরোটাই দেখো একই রকম পুরো রিলেটেড লিস্ট চলে আসে। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কোনো একটা অবজেক্ট কন্ট্রোল করতে গেলে আমরা বলি রিলেটেড লিস্ট সিঙ্গেল। এটা আনলে তোমাকে চুজ করতে পারো তুমি যে এখানে কোন রিলেটেড লিস্টটা তুমি চাও। ধরো এখানে অ্যাসেট চাও, ঠিক আছে? তারপরে একটা একটা করে রিলেটেড লিস্ট আনা যায়, বা অন্য কোনো কম্পোনেন্ট যদি তুমি আনতে চাও সেগুলো এখান থেকে আনা যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার একটু কনসেন্ট্রেট করব তোমার আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটাতে, ঠিক আছে? নেক্সট অ্যাসাইনমেন্টটাতে আমরা কি করব? আমরা এই
ফিল্ম আর অ্যাক্টার, এই যে দুটো অবজেক্ট আছে, ঠিক আছে, ফিল্ম আর অ্যাক্টার অবজেক্ট দুটোর ইয়ে বানাবো, আরো কয়েকটা আর তোমরা কি কি অবজেক্ট বানিয়েছো? অ্যাক্টার আর ফিল্ম, তাই তো? হ্যাঁ এবার তোমার জাংশন অবজেক্ট বানাতে হবে, ঠিক আছে। জাংশন অবজেক্ট কি হবে? জাংশন অবজেক্টটার নাম হবে ফিল্ম অ্যাক্টার, ঠিক আছে। আচ্ছা কিসের কিসের জাংশন হবে? তো আমার এর একটা হচ্ছে যে ফিল্ম আর একটা হচ্ছে actor। মাস্টার ডিটেল রিলেশনশিপ রাখবে, আর ওখানে আরেকটা ফিল্ড বানাবে, এই ফিল্ডটার নাম হবে স্যালারি, ঠিক আছে। ওকে, হ্যাঁ একটা জিনিস এক্সপ্লোর করবে, যখনই দেখবে কোনো তুমি কারেন্সি ফিল্ড বানাবে, সেই কারেন্সি ফিল্ডটা বাই ডিফল্ট ইউএসডি। সার্চ করো, সার্চ করে দেখো হাউ টু চেঞ্জ দ্যাট ইউএসডি সেটিং টু আইএনআর। আগে সেটিংটা চেঞ্জ করবে, তারপরে ফিল্ড বানিয়ে ভ্যালু এন্টার করবে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে কি থাকছে? একটা জাংশন অবজেক্ট অফ ফিল্ম অ্যান্ড অ্যাক্টর, জাংশন অবজেক্টের নাম ফিল্ম অ্যাক্টর, আর তাতে আর একটা কাস্টম ফিল্ড বানাবে, সেই কাস্টম ফিল্ডটা হবে হচ্ছে স্যালারি। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আজকে ধরো আগে রেকর্ডিংটা বন্ধ করি। স্যার একটু